প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভির পত্রিকার শিরোনাম অনুষ্ঠানে। সাথে আছি আমি পলি রানী। শুরুতেই আমার হাতে আছে দৈনিক সোনালী সংবাদ। দৈনিক সোনালী সংবাদ তাদের প্রধান শিরোনাম করেছে, জমতে শুরু করেছে রাজশাহীর পশুহাট, জেলায় কোরবানির জন্য প্রস্তুত ৫ লাখ পশু। এবার শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু। আরও রয়েছে 2,30,000 কোটি টাকার এডিপি অনুমোদন। তারা আরও একটি শিরোনাম করেছে, একই দিনে সব চামড়া ঢাকায় না পাঠানোর পরামর্শ দিলেন ডিসি। আমরা যদি শেষের পাতায় একটু দেখি, দৈনিক সোনালী সংবাদ তাদের শেষের পাতায় প্রধান শিরোনাম করেছে, দুর্গাপুরের লাউ যাচ্ছে সারা দেশে। আরও আছে, তানোরে এক চালেই ভাতসহ বাহারি সব খাবার। রয়েছে, বাগমারায় গ্রাহকের টাকা নিয়ে উধাও সমিতি, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন। তারা আরও একটি সংবাদ করেছে, অপপ্রচারের অভিযোগ তুলে পুঠিয়ায় সাবেক মেয়রের সংবাদ সম্মেলন। এ পর্যায়ে আমার কাছে আছে দৈনিক সোনাদেশ। দৈনিক সোনাদেশ তাদের প্রধান শিরোনাম করেছে, জ্ঞানের বাতিঘর, প্রাণ ফিরবে কবে, রাজশাহী সাধারণ গ্রন্থাগার। আরও আছে, রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা সহ 4 দফা দাবিতে মানববন্ধন। রয়েছে, নির্বাচন হতে পারে ডিসেম্বরে, তবে জুনের পর নয়। আরও রয়েছে, হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে নুসরাত ফারিয়াকে। আমরা যদি শেষের পাতায় একটু দেখি, দৈনিক সোনাদেশ তাদের শেষের পাতায় প্রধান শিরোনাম করেছে, নওগাঁয় 12,000 কোটি টাকার গবাদি পশু বিক্রির সম্ভাবনা, ব্যস্ত সময় পার করছেন খামারিরা। রয়েছে, নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি সবসময় চলবে, রাজশাহীতে নির্বাচন কমিশনার। তারা খেলাধুলা নিয়ে আরও একটি শিরোনাম করেছে, নাটকীয় ট্রাইফেকারে সাব ফাইনালে হারলেন বাংলাদেশ। আরও আছে, সেনাবাহিনীর পদক্ষেপে দখলের হাত থেকে রক্ষা পেল শতবর্ষী মন্দির। দর্শক, সর্বশেষ আমার হাতে আছে দৈনিক সানশাইন। দৈনিক সানশাইন তাদের প্রধান শিরোনাম করেছে, স্বল্পতম সময়ে বিচারিক সেবা প্রদানের উপর গুরুত্বারোপ, রাজশাহীতে প্রধান বিচারপতির 12 দফা নির্দেশনা নিয়ে সেমিনার। রয়েছে, দেশে বেকার 26,10,000 জন। আর আছে, স্থল বাণিজ্য নতুন নিষেধাজ্ঞায় ভারতের ব্যবসায়ীদের ক্ষতি হবে, বাণিজ্য উপদেষ্টা। রয়েছে, জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার। আমরা শেষের পাতায় যদি একটু দেখি, দৈনিক সানশাইন তাদের শেষের পাতায় তাদের প্রধান শিরোনাম করেছে, গ্রাহকের 3 কোটি টাকা নিয়ে উধাও বেসরকারি সংস্থা আলবায়া। বাঘায় 885 প্রান্তিক জেলের মধ্যে ভাগ্য খুলল 16 জনের। খেলাধুলা নিয়ে তারা একটি শিরোনাম করেছে, নওগাঁয় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা। রয়েছে, রাজশাহীর পবায় গভীর নলকূপ জোরপূর্বক দখলের অভিযোগ। দর্শক, এই ছিল আমার কাছে দৈনিক নবরূপ পত্রিকার শিরোনামের রাজশাহীতে প্রকাশিত সংবাদপত্রের কিছু সংবাদপত্রের শিরোনামগুলো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নবরূপ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।